ফাইনাল যে শটটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে পতাকা নিয়ে আসছে, এটা মেবি 15th অগস্টের মানে দিন হতে পারে, মেবি 26শে জানুয়ারি হতে পারে, যে কোনো একটা দিন হবে হয়তো। 21শে জুলাইও হতে পারে, 21শে জুলাইও হতে পারে, 21শে জুলাইও হতে পারে ডিম ভাত। যেদিন ধূমকেতু রিলিজ করবে তুই সবাই আমাদেরকে ডিম ভাত খাওয়া। একটা ভাব, দেবদা 21শে জুলাইয়ের জন্য বোম, মানে কি বলবো, হিউম্যান বম হয়ে যাচ্ছে, নিজেকে উৎসর্গ করছে। আমি তো ভেবেই দেখবি অনেকগুলো ক্যামিও আছে, দেখবি অনেকগুলো ক্যামিও ট্যামিও চলে এলো, সবই ওপর থেকে আসছে। সবার আগে আমাদের এখানে কমিউনিটির একজনের ক্যামিও তো থাকবেই, অনিবার্য ক্যামিও থাকবে, যে সবাইকে বন্ধু বন্ধু বলে। তার পেছনে আমার যে 14ই আগস্ট যারা যারা সিনেমা দেখতে যাচ্ছেন, মুভি বাব দেবজ্যোতির সাথে কন্ট্যাক্ট করে নেবেন, সবাইকে কিন্তু ডিম ভাত ওই দিন খাইয়ে দেবেন। তুই তো মেন জিনিসটাই বললি না, ডিম ভাত সঙ্গে কোল্ড ড্রিঙ্কস উইথ জলজিরা, মশলা। দেখুন, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক নিন্দুক আসবে, কিন্তু নিন্দুকের নিন্দায় কিন্তু সত্যের মশাল নেবে না, ঠিক আছে? এটা হচ্ছে সত্যের মশাল কিন্তু এত সহজে নিভে যায়। করে আছি, এটা কেটে দিস, ঠিক আছে? না আমার সালমান খানের মতো সেক্সি বডিটা বেরিয়ে আসবে। নমস্কার, আজকে আরেকটা নতুন পডকাস্ট নিয়ে আমি আমার চ্যানেল থেকে প্রত্যয়। তা আমার সাথে রয়েছে সিনেজ্ঞানী সৌভিক দা, ওখান থেকে ইটস রিভিউ টাইম থেকে শুভম রয়েছে, এবং তুহিন রিভিউলজি থেকে তুহিন ভট্টাচার্য। তা আজকে আমাদের সাথে এই তিনজন রয়েছে, আরেকজন জয়েন করবে মুভি বাব দেবজ্যোতি, তো ওর ডিনার এখনো কমপ্লিট হয়নি। তা আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ট্রেন্ডিং হট টপিক, যেটা দেবজ্যোতির এগুলো নিয়ে ফারাক পড়ে না, ওর কাছে আগে খাওয়া, ওর কাছে আগে ঘোরা, তারপরে সবকিছু। মিষ্টি বন্ধু বলে বলে কি যে করে রেখেছে লোকজনের, ওই জানে। তা আমি আগে শুভমের কাছে চলে যাই। 14 তারিখ মানে ধূমকেতু আসছে, মোটামুটি যুদ্ধ দাওয়া বেজে গেছে যাকে বলা যায়। তা শুভম, পার্সোনালি এই ট্রেলার লঞ্চ ইভেন্ট, মানে ট্রেলার অ্যাকচুয়ালি বেরোনোর আগে এই যে ইভেন্টটা হলো, ইভেন্টটা তোর কাছে কেমন লেগেছে? এবং যখন দেব শুভশ্রীর এন্ট্রিটা হলো এবং দুজনের মধ্যে কথাবার্তার যে চালাচালি গুলো হলো, যেটা এক প্রকার ভাইরাল হয়ে গেছে, ওই ব্যাপারটাকে কিরকম এনজয় করলি? আজ আমি ধূমকেতুর ব্যাপারে আসার আগে আমি বলি যে ধূমকেতুর একটা গান কিন্তু প্রত্যয় হেভি গেয়েছে। আপনারা যারা শোনেননি এখনো, তারা কিন্তু প্রত্যয় চ্যানেলে শর্টসে মেবি খুব সম্ভবত কিন্তু খুব ভালো গান করে কিন্তু। হ্যাঁ, ও কিন্তু ধূমকেতুর একটা গান গেয়েছে, একটা কোথাও একটা পুরো বাড়িতে। ভাল লাগবে আপনারা চাইলে দেখতে পারেন। ইভেন আমি তোমাদের প্রত্যেক গানের একটা চ্যানেল খুলতে পারে কিন্তু। হ্যাঁ, এবার আগে তো ছেলেটা মুখ দেখাতো না, এখন তো মুখ দেখি গান করে, আগে তো নিরিবিলিতে গান করতো। চলো জোকসা বড় কথা হচ্ছে না প্রত্যয় হচ্ছে এই গান গেয়ে কিন্তু বশীকরণ করে সবাইকে। এবার কাদেরকে বশীকরণ করে সেটা আমি বললাম না এখানটায়, আপনারা গেস করে নিন কাদেরকে করতে পারে গান গেয়ে বশীকরণ। ঠিক আছে, আর এবার আমি যদি ধূমকেতুতে আসি, দেখ ট্রেলারটা আমি পরে আসছি। আমি যদি একবার ট্রেলার লঞ্চ ইভেন্টটায় আসি, আমি দেখছিলাম ট্রেলার লঞ্চ ইভেন্টটা, এটা আমি রিভিউর টাইমেও বলেছি যে আমার প্রথম দিকে না ইভেন্টটা সত্যি কথা বলতে আমার খুব একটা যে মজা লাগছিল তা না। যে হোস্ট করছিল সে যেরকম কাজ কারবার করছিল, আমার খুব একটা যে ভালো লাগছিল তা নয়। কিন্তু যখন থেকে দেবদা এবং শুভশ্রীদি ঢুকলো, তারপর থেকে লোকের যে উন্মাদনা এবং লোকের যা রেসপন্স, এটা মানে এটা বলে দিতে বাধ্য যে যাই সিনেমা আসুক 14 তারিখ, সেটা সাউথের সিনেমা হতে পারে, হিন্দি সিনেমা হতে পারে, কিন্তু বাংলার লোকের কাছে ধূমকেতু খুব স্পেশাল একটা সিনেমা। এবং সেটা লোক ওই ট্রেলার লঞ্চ ইভেন্টের দিন বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে দর্শক, এবং সেটাই হওয়া উচিত, অ্যাকচুয়ালি ওটাই হওয়া উচিত। এবং ওই ট্রেলার লঞ্চ ইভেন্টে যে জিনিসগুলো এবং রিসেন্টলি সেগুলো মিমও হতে চালু করে দিয়েছে আর কি, যে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা থেকে শুরু করে মানে সেখানে মানে দেবদা যেভাবে ওই সোয়াগটা নিয়ে যে সবই তো আমার, এরকম ধরনের কথাবার্তা, ওখানে শুভশ্রীদি আবার পিন করছে কি ব্লগ তো আমি করিনি, আমার তো বাড়ি গিয়ে মার খাওয়ার ভয় নেই। এই যে ছোট ছোট খুনসুটি গুলো, এই যে দুষ্টুমি গুলো, বা এই যে একটা মানে একটা বন্ধুত্বের, চলো এখন বন্ধুত্বই বলবো, বন্ধুত্বের মধ্যে যে একটা ছোট ছোট ইয়ার্কি লুকিয়ে থাকে, সেগুলো যেভাবে দেখানো হয়েছে, সেটা মানে সেটা খুব ভালো উদ্যোগ। এবং দুজন স্পোর্টিংলি, কারণ দেখ
দুজনই তো নিজের জায়গায় খুব বড় স্টার এখন, শুভশ্রী দিও দেবদাও, এবং ওইভাবে স্পোর্টিংলি আসা, নিজেদের পার্সোনাল জিনিসগুলো নিয়ে এভাবে ওপেনলি কথা বলা, কারণ ওরাও জানতো যে দর্শক কি জানতে চাইছে এতদিন ধরে, চাই। এবং হুম। যেহেতু তারা সামনাসামনি এসে এতদিন কিছু বলেনি, অন্যরা নিজের মতো করে গল্প বানিয়ে নিয়েছে। সন্তান এবং খাদানের ক্ল্যাশের সময় নিজের মতো করে মার্কেটে গল্প ছড়িয়েছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে তারা এত ওপেনলি কথা বলেছে, সেটা কিন্তু মানে সেটা খুব ভালো জিনিস, এটা সচরাচর দেখা যায় না, এবং সেই জিনিসটা খুব ভালো। এবার যদি আমি আসি ট্রেলারে, আউটস্ট্যান্ডিং ট্রেলার। এই সিনেমা এই সিনেমাটা যে 10 বছর আগে তৈরি হয়েছে সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে না, প্রথম কথা। এইবার তুই দেখবি, তুই যদি দেবদাস শুভশ্রীদিকে সরিয়ে রাখিস, কারণ তাদের এখন এজ হয়েছে, এবং সেই জিনিসটা এখন মানে যখন সিনেমা করে তখন এখনকার লুক আর তখনকার লুক একটা আলাদা ছিল, সেই দুটো লুকের মধ্যে ডিফারেন্স। ওইটা দেখলে একমাত্র বোঝা যাচ্ছে যে আচ্ছা এটা পুরোনো শুটিং করা। যদি ওই লুকটা বাদ দিয়ে দিই, তাহলে পুরো লুক অ্যান্ড ফিলটা দেখে, প্রেজেন্টেশন দেখে বোঝা যাচ্ছে না যে এটা পুরোনো সিনেমা এখন রিলিজ করা হচ্ছে। মনে হচ্ছে যে এখন মানে অ্যাকচুয়ালি এটা একদম টাটকা সিনেমা, হয়তো কিছু মাস আগে শুট করা। যেভাবে বরফের সিন গুলো দেখানো হয়, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার, চিরঞ্জিত স্যার থেকে শুরু করে, পরমদা থেকে শুরু করে প্রত্যেককে, রুদ্রনীল দা আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে, মানে অ্যাটলিস্ট ট্রেলারে যেটুকু জায়গায় আমি দেখতে পেলাম সেখানে আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে। তো এত ভালো ভালো কাস্টিং, কৌশিক গাঙ্গুলির মতো ডাইরেক্টর, দেব শুভশ্রী জুটি, যেটা লোক এতদিন ধরে দেখতে চাইছিল, এবং সম্ভবত শেষ সিনেমা। আমরা ফ্যান হিসাবে হয়তো চাইবো না যেটা শেষ সিনেমা হোক, বাট হয়তো শেষ সিনেমা যদি না হয় তাহলে তো আরো ভালো। কিন্তু সেই একটা ইমোশন, এবং এই সিনেমাটা না তুই একটা দেখবি যে একটা হয় ইমোশন দিয়ে লোককে ক্যাটার করব, যে এত বছর বাদে দেবদা শুভশ্রী আসছে, আমি ইমোশন দিয়ে ক্যাটার করব। কিন্তু যেহেতু সিনেমাটা 10 বছর আগে তৈরি, এবার তখন তো আর মেকার্সরা জানতো না যে এরকম একটা পরিস্থিতি হবে, দুজন আলাদা হয়ে যাবে, ঝামেলা হবে, সিনেমাটা 10 বছর পিছিয়ে যাবে। তখন তো সিনেমাটা তৈরি হয়েছিল ইমোশনের ওপরে নয়, তখন তৈরি হয়েছিল কন্টেন্টের ওপরে। এবং সেই কন্টেন্টটা তুই দেখতে পাবি যে একমাত্র খালি ইমোশন দিয়ে ক্যাটার করা হচ্ছে তা কিন্তু নয়, সেটা এখন ওভার দ্য টাইম তৈরি হয়েছে ইমোশনটা। কিন্তু তখন জিনিসটার মধ্যে যে কন্টেন্ট মাথায় রেখে বানানো হয়েছে, সেটা তুই দেখতে পাবি যে হ্যাঁ চলো, কন্টেন্ট মাথায় রেখে বানানো হয়েছে, এবং সেটা ভালো লাগছে দেখে। এবং ট্রেলারটা খুব ক্রিস্প কাটা হয়েছে, ভালো বিজিএম, ভালো ডায়লগস ভালো ছিল, দেবদাস শুভশ্রীদিকে ভালো লেগেছে, অ্যাক্টররা ভালো ছিল, লুক অ্যান্ড ফিল, কোয়ালিটি, সবকিছু মানে প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো, গানগুলো অলরেডি হিট। তবে ধূমকেতু এখন আর সিনেমা নেই, ধূমকেতু ইমোশন হয়ে গেছে, এবং ধূমকেতু আমরা সবাই দেখতে চাই এবং ফাইনালি দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। দেখা যাক 14 তারিখ কি হয়, হলের মধ্যে কি পাগলামো হয়, এবং পাগলামোটা হতে হবে হলে। এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে পাগলামো হতে হবে। চলো, এই ছিল আমার বক্তব্য ধূমকেতু ট্রেলার আর ইভেন্টটা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। আমি এবার তুহিনের কাছে যাব। তুহিন, আমাকে বল, শুভম যে কথাটা বললো যে এত বছর আগের একটা সিনেমা, এই যে শুধুমাত্র ইমোশন দিয়ে ক্যাটার করে এই সিনেমাটা কখনো হবে না, কেননা ওটা কন্টেন্টের উপর কাজ করে ইয়েটা হচ্ছে। এই ব্যাপারটা তুই কিভাবে দেখছিস? মানে যেহেতু কন্টেন্টটা দেখে বোঝা যাচ্ছে ট্রেলারে খুবই ভালো, এবং এই ইমোশনটা এই সিনেমার ক্ষেত্রে কতটা ইম্প্যাক্টফুল হতে পারে, যার দরুন দর্শক এই সিনেমাটা দেখবার জন্য মানে উৎসাহী হয়ে আছে, মানে মুখিয়ে আছে এক প্রকার, এটা কিভাবে দেখছিস? দেখো, এই সিনেমাটা যদি আজ থেকে 10-12 বছর আগে, মানে যখন বেরানোর অ্যাকচুয়ালি কথা ছিল, সেই টাইমে যদি রিলিজ করতো সিনেমাটা, তখনও ব্যবসা করতো সিনেমাটা। কিন্তু যে তখন একটা সার্টেন কাইন্ড অফ ক্যাপ থেকে যেত, যে এই ক্যাপের পর আর এই সিনেমার ব্যবসাটা যাবে না। তার একটাই কারণ, তখন নর্মাল মানুষরা হয়তো এটা রোজকার দিনে যেরকম সিনেমা রিলিজ করে সেরকম সিনেমা দেখবো। দেব শুভশ্রীর আলাদা একটা ফ্যান ফলোইং ছিল সেই টাইমে তারা দেখতে যেত, এবং যারা শহরের দর্শক ছিল, কৌশিক গাঙ্গুলির ফ্যান ফলোইং ছিল, তারা সেইভাবেই সেই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করতো। কিন্তু এই সিনেমাটা যখন বাজ উঠেছিল, যে দেবের যখন ওই লুকটা আনন্দবাজার পত্রিকাতে রিভিল করা হলো, এবং রিভিল করার পর চারিদিকে হাউচাউ পড়ে গেল ওই লুকটা দেখার পর, যে লুকটা কি করেছে। তার পরবর্তী সময় শোনা গেল যে কিছু একটা কারণে সিনেমাটা আর রিলিজ করবে না, সিনেমাটা এখন পুরোপুরি শেলড হয়ে যাচ্ছে। সেই টাইমে এই একটা আপডেট এসেছিল। তা বিভিন্ন সময় বিভিন্ন দেবের ফ্যান্স বা সাধারণ মানুষ নানা রকম ভাবে বলেছিল যে এই সিনেমাটা রিলিজ হোক। বা এই সিনেমার যে অন্যতম প্রডিউসার রানা সরকার, সেও মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছিল, সিনেমা আজ হবে রিলিজ, কাল হবে রিলিজ, এরকম করতে করতে
একটা টাইমে মানুষ আশাই ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও মানুষ একটা ভরসা রেখেছিল যে যদি সিনেমাটা কখনো রিলিজ হয় তাহলে তো ভালো হবে। এই যে ডে বাই ডে 10-12 বছরের যে একটা প্রতীক্ষা, এটা এখন না একটা সিনেমা বা একটা কন্টেন্ট হিসাবে কিন্তু থেকে যায়নি, এখন মানুষের কাছে একটা ইমোশন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের কাছে। এবার ধরো ওই টাইপে ওই সিনেমাটা 2 কোটি টাকার একটা ক্যাপ ছিল যে 2 কোটি টাকা ইনকাম করতে পারবে শিওর শট, সেটা 2 কোটির থেকে এখন স্কাই ইজ দ্য লিমিটেড পৌঁছে গেছে। কারণ দেবের একটা সিনেমা যদি মানুষের মনে ধরে, সেই সিনেমাটা কিন্তু অনেক দূর অব্দি কিন্তু এগোয়, সেটা আমরা প্রজাপতি 2 এর ক্ষেত্রেও দেখেছি, রিসেন্টলি খাদানের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। এবার ধূমকেতুর ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা কিন্তু হতে চলেছে, তার একটাই কারণ নজরুল তীর্থতে যে মানুষের ঢল যেটা পড়েছে, পুরো জনসমুদ্র দেখা গেছে যে ওই ইভেন্টটার মধ্যে। এবার ওই ইভেন্টের মানুষরা যে টিকিট কেটে দেখতে গেছে ওই ইভেন্টটা, তারা কিন্তু অবশ্যই হলে কিন্তু আসবে, এবং এই সিনেমাটা কিন্তু একটা ব্যবসা সফল সিনেমা হবে। এবং মানে কে বলা যেতে পারে যে এটা হাইস্ট গ্রসার হয়ে গেল, মানে পুজোর সময় যে সিনেমাটা অ্যাকচুয়ালি রিলিজ করছে রঘু ডাকাত, ওর থেকে বেশি টাকা ইনকাম করে ফেললো এই সিনেমাটা দেব, এটা হয়েই যেতে পারে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা এখন আর কন্টেন্ট নেই, মানুষের এখন ইমোশন হয়ে দাঁড়িয়েছে। এবার দেখার সিনেমাটা 14ই আগস্ট সিনেমাটা বেরাচ্ছে, আমার তো ট্রেলারটা খুবই ভালো লেগেছে, এবং আমিও সিনেমাটার জন্য অধীর আগ্রহে বসে আছি। কারণ দেখুন, আমি হচ্ছে দেব ফ্যান নই, কিন্তু আমি সিনেমাটার জন্য কিন্তু এতগুলো বছর ওয়েট করেছিলাম, কারণ আমার দেবের ওই লুকটা আমার দুর্দান্ত লেগেছিল, যে লুকটা রিভিল করা হয়েছিল। এবার সেটা আমরা এই ট্রেলার টিজার গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই লুকটা, এবং মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি করছে, মানে এত বছরের প্রতীক্ষা। আর দেখার বাদ বাকি কি আছে, এই ছিল বক্তব্য। আচ্ছা, মানে শেষমেশ এটা বোঝা গেল যারা শত্রু থাকে তারাও মানে তুহিনের কাছে বন্ধু হয়ে যায়। ঠিক আছে। তা দেবজ্যোতি নেই, আমি খেলাটা খেলি যেটা ও খেলে। কে কার কথা বললো প্রত্যয় যদি বলতে পারেন, প্রত্যয় চ্যানেল থেকে 500 টাকার পুরস্কার। ঠিক আছে, যদি বলতে পারেন কার কথা বললো। আচ্ছা, কমেন্টে লিখে তুহিনের জানাবেন কথা ধরেই আপনারা। তুহিনের কথা ধরেই আমি সৌভিকদার কাছে এবার যাচ্ছি। সৌভিকদা, তুহিন যেই ব্যাপারটা বললো হুম যে নজরুল মঞ্চে যে জনসমুদ্রটা তৈরি হয়েছিল, মানুষ এত বছরের অপেক্ষা করেছিল, এইটা একটা হুম হাইয়েস্ট সিনেমা হয়ে যেতে পারে ধূমকেতুটা। দেবদার রঘু ডাকাত আসছে, সেটার থেকেও একটা ব্যাপক একটা ব্যবসা কিন্তু করে দিতে পারে, নো ডাউট, বলা যায় না। হুম এইবার এই হুম ব্যাপারটা তুমি হুম কিভাবে দেখছো যে এত বছর ধরে মানে দেবদা যেই কাজগুলো করেছে, যে এই ধরো প্রধান বলো বা প্রজাপতি বলো বা টনিক বলো, এই সিনেমাগুলো যেরকম ব্যবসা দিয়ে এসেছে, এবার দেখো হুম 10 বছর আগে একটা সিনেমা, সেই সময় সিনেমা হলগুলোর সংখ্যা কিরকম ছিল, এখন হয়তো সিনেমা হলগুলোর সংখ্যা হয়তো কমে গেছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়েও এই যে প্রতীক্ষাটা এবং এই যে সিনেমাটা এত বছরের রিলিজ যে করছে, তোমার কি মনে হয় এটা কি একটা ওই সমস্ত সিনেমাকে ছাপিয়ে যেতে পারে? সেই দমটা আছে ধূমকেতুর মধ্যে? দেখো, প্রথম কথা হচ্ছে যে সে সম্ভাবনা কিন্তু প্রবল। তার কারণটা হচ্ছে যে আহ, আমরা সেই পুরনো দেব শুভশ্রী জুটিকে আমরা আবার দেখতে পাচ্ছি, মানে সেই তখনকার যে জুটিকে, যখন আমরা কলেজে পড়েছি সেই সময় দর্শক তারা এখন বড় হয়ে গেছে, তারা এখন একটা নস্টালজিক তাদের একটা ফিল তারা পাচ্ছে আর কি সেখানে। এবার কি হচ্ছে, এখন দেখো ছবিটার যে লুক অ্যান্ড ফিল দেখে না, সেটা দেখে কিন্তু কোথাও মনে হচ্ছে ছবিটা এত বছর আগে একটা বানানো সিনেমা। এবং দেবের যে লুকটা যেটা রিভিল হয়েছিল কি পেপারে আর কি, সেটা ব্যাপক ছিল, সেটা দারুণ ছিল আর কি। তো এবার কি বলতো, দেখো সত্যি কথা বলতে মানুষ চেয়েছিল, তারপর দেখো পরিচালক কৌশিক গাঙ্গুলি, এবং শেষে কৌশিক গাঙ্গুলি একদম কেরিয়ার পিকে, তখন তখন সেসব কৌশিক গাঙ্গুলি ধরো শব্দের মতো ছবি বানাচ্ছে, ছোটদের ছবি, সিনেমা হলের সব ছবি সে করছে। এবার সেই সময় ছবিটা সে বানিয়েছিল, এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু বারবার বলেছিল যে এই ছবিতে দেবের নাকি সেরা অভিনয় রয়েছে। তো মানুষ বহুকাল সিনেমার জন্য ওয়েট করেছে, বিশেষ করে দেবের লুকটার জন্য ওয়েট করেছে, প্লাস দেব শুভশ্রী জুটিকে মানুষ দেখতে পাবে বড় পর্দায় গিয়ে। তো এখন যেটা হয়েছে কি, এই প্রত্যেকটা সিনেমা রিলিজ করছে এত বছর পরে, এখন সেটা সিনেমা এখন নেই, সেটা হচ্ছে একটা সেলিব্রেশন, এখন হচ্ছে উৎসবের মতো আর কি। সেই কারণেই আমার মনে হয় যে এখন এটা কিন্তু রঘুরাজকে ছাপিয়ে কিন্তু যেতে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রবল। দেখো রঘুরাজ ভালো কন্টেন্ট ওটার সবই আছে, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে এখনকার সিনেমা। ধূমকেতু আরো গেছে যেখানে মানুষ সেই পুরনো দেব আর শুভশ্রী জুটিকে দেখতে হয়, যে জুটির একটা জনপ্রিয়তা রয়েছে, এবং সেই জুটিতে সে, এবং তুমি দেখো কৌশিক গাঙ্গুলি কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই জুটির থেকে কিন্তু একটা এরকম ধরনের কাজ কিন্তু বের করে এনেছিল আর কি, মানে তাদেরকে একটা অন্য ধরনের সুবিধা তাদেরকে ইউজ করেছিল আর কি। যদি এর মধ্যে যেটা দেখে বুঝলাম যে কমার্শিয়াল এলিমেন্ট থাকবে, কারণ দেবকে হিরোকে প্রেজেন্ট করা হচ্ছে,
কিন্তু তাদেরকে সেভাবে কিন্তু প্রেজেন্ট কিন্তু করে, যে হিসাবে তারা কিন্তু একটা কমার্শিয়াল জুটি ছিল এবং তারা সেটা মানে করতে রাজি হয়েছিল সেই সময় দাঁড়িয়ে আর কি, যখন তারা পুরোপুরি কমার্শিয়াল ছবি করছে। তা আমার মতে ধূমকেতু এটা কিছু করতে চলেছে আর কি, এটা আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা, আমি তিনজনের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, যে এখনকার দিনে দাঁড়িয়ে যেই সমস্ত বাংলা কাজের ট্রেলার গুলো আসে, মোটামুটি আমরা কিন্তু একটা দেখে ধারণা করতে পারি যে কাইন্ড অফ এই ধাঁচের গল্প হতে চলেছে বা এরকম কিছু একটা হবে, প্লট এরকম কিছু একটা হবে। তা তোমাদের তিনজনকে এটাই প্রশ্ন, ধূমকেতুর এই ট্রেলারটা দেখে তোমরা কি প্লট সম্পর্কে কিছু বুঝতে পারলে? সৌভিকদাকে যদি আগে আমি প্রথমে বলবো জিজ্ঞেস আগে। করি। সৌভিকদাই বলো, সৌভিকদা বলো আগে। হ্যাঁ, দেখো প্লট সম্বন্ধে বোঝা বলতে দেখো একটা বেসিক ধারণা পাওয়া যাচ্ছে যে দেব একজন ইন্ডিয়ান আর্মির একজন কোন অফিসার থাকবে। এবারে যেটা হবে আমার যেটা মনে হচ্ছে যে ও কিছুটা জানতে পারবে আর কি, কিছুটা সিক্রেট জানতে পারবে, এবং যেটা আমার আমার যেটা মনে হচ্ছে যে ওকে ওর কাছে রেখে ডবল ক্রস করবে আমার যেটা মনে হচ্ছে। এবার আমার যেটা মনে হচ্ছে কি বলতো, যে সিনেমাটার মধ্যে কৌশল ছবি তো দেখো, এটা কিন্তু হার্ড করে কমার্শিয়াল ছবি কিন্তু হবে না আমার যেটা মনে হচ্ছে। এবার হতেও পারে তিনি বানিয়েছিলাম যে বানিয়েছিলেন আর কি। আমার যেটা মনে হচ্ছে এটার মধ্যে ড্রামা ইমোশন থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে এটার মধ্যে না বেশ কিছু টুইস্ট থাকতে পারে। আমার যেটা মনে হচ্ছে এখানে দেখো হতেই পারে যেখানে তোমার হচ্ছে ভিলেন হতে পারে, চিরঞ্জিত ভিলেন হতে পারে, এখানে হতে পারে যে তোমার পরমব্রত ভিলেন হতে পারে, যে কেউ হতে পারে আর কি, ঠিক আছে, যে কেউ ভিলেন হতে পারে। রুদ্দিন হয় বলে আমার মনে হচ্ছে না, কারণ এক জায়গায় রুদ্দিন বলে যে যেই হয় মরে যাস না বাবু, ওটা আমার মনে হবে না। কিন্তু আমার হচ্ছে ও কিছুটা জানতে পারবে, যে কারণে ওই ডিসকাশন নিয়ে রয়েছে আর কি, যে ও কাউকে বিশ্বাস করতে পারছে না, এটা আমার মনে হচ্ছে। এবার সেটা কি জানতে পারছে, কি সেটা কিন্তু জানতে পারছে না আমরা, তবে বেসিক একটা আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে, বেশি ধারণা পাওয়া যাচ্ছে আর কি। এবং হতে পারে যে শুভর সাথে মারা যেত, এটাও হতে পারে, এটা আমার মনে হচ্ছে এটাই। আচ্ছা, তা আমাদের মাঝখানে এসে গেছে আপনাদের সকলের মিষ্টি বন্ধু, যে খাওয়া দাওয়া করে মোটামুটি এখন এসেছে হাইটাই তুলে, আপনাদের খাওয়া দেবজ্যোতি। দাওয়া করে ভুড়ি ভাসিয়ে একেবারে চলে এসছে। মুভি মুভি রিভিউ মাসিয়া গেল ভাসিয়া। মুভি রিভিউ কমিউনিটির পুকি পুকি। না না, তা যাই হোক, পুকি না, যেই কি নিয়ে আলোচনা প্রশ্নটা- করছিস দেবুদা তোরা? পুকি না। দেবুদাই পুকি, দেবুদাই পুকি। আচ্ছা, যেই প্রশ্নটা করা হচ্ছে যে এই যে ধূমকেতু ট্রেলারটা দেখে, এখন মোটামুটি যে সমস্ত বাংলা ট্রেলারের কাজগুলো আছে সেগুলো দেখে আমরা মোটামুটি কিছুটা হলেও গল্প বা প্লট মোটামুটি বুঝতে পারি। ধূমকেতু ট্রেলার দেখে এই যে গল্প বা প্লট কি নিয়ে হতে চলেছে এটার ব্যাপারে সৌভিকদা একটা মতামত দিল। এবার আমি চলে যাচ্ছি দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি যেহেতু এসেছিস, দেবজ্যোতি তোর কি মতামত বল। দেখ ধূমকেতুর একটা ইনসার্জেন্সির ব্যাকড্রপে চলছে, এটা তো দেখে বোঝাই যাচ্ছে। সম্ভবত নর্থ ইন্ডিয়া বলছি, নর্থ বেঙ্গলে কোন রকম নর্থ ইনসার্জেন্সি, এবং ইস্ট। না নর্থ ইস্ট না, নর্থ বেঙ্গলে, নর্থ ইস্ট না হলে না, গল্পটা অন্যদিকে। এটা নর্থ বেঙ্গলে শুট হয়েছিল। নর্থ ইস্টে তো আচ্ছা তুমি আচ্ছা অন্যদিকে চলে যাচ্ছ। সৌভিক দা আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার ম্যাপ দেখো, বার করে দেবে, বাংলাদেশি বাংলাদেশি বাজিয়ে দিচ্ছে একেবারে। তো নর্থ বেঙ্গলের ইনসার্জেন্সির ব্যাকড্রপে তো চলছে। তো এখানে আমার যেটা মনে হচ্ছে দেবদা আর্মি অফিসার, এটা আমরা সবাই জানি। এবার আমার যেটা মনে হয় এটা একটা আন্ডার কাভার অপারেশনের গল্প, ঠিক আছে, বেসিক্যালি ইনসাইড জব। আমি ভুলও হতে পারি, আমার যেটা দেখে মনে হলো ইটস এ ইনসাইড জব স্টোরি, যে মানে দেবদা এই যে ইনসার্জেন্সি চলছে মানে দেয়ার ইজ অ্যান অ্যাক্টর টু ইট, রাইট? সেটা কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন হতে পারে, কোনো সেপারেটিস্ট অর্গানাইজেশন হতে পারে। ইনসার্জেন্সি যখন চলছে সেটার পেছনে কেউ একটা কলকাঠি নাড়ছে। তো আমার মনে হয় দেবদা অ্যাজ আ আন্ডার কভার অফিসার এটার মধ্যে ঢুকবে। সে হি উইল প্রিটেন্ড দ্যাট হি ইজ ওয়ান অফ দেম, তারপরে আর কি ইনসাইড থেকে ইয়ে করবে। আমার তাই মনে হয়, আমি ভুলও হতে পারি অবভিয়াসলি। ওকে, তুহিন তোর কি মতামত? আমারও দেবুদার মতন সেম, যে এই যে একটা আরে তো দেব হচ্ছে নিজে ইন্ডিয়ান আর্মিতে আছে, এবং যে লুকটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি বয়স্ক লুকটা, যেটা আমি নিজে টিজার রিয়াকশনের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে এই লুকটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বেশ ধরে আছে, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল বয়স্ক বেলার লুক নয়। সে নিজেকে না না, লুকিয়ে রেখে ওটা দিয়েছে, তো হয়ে গেছে, যাতে ওটা তো প্রমাণিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার জন্য এবার দেব হচ্ছে অনা মিশন আছে। কাউকে হয়তো এই যে পুরো সিস্টেমটা আছে, সিস্টেমটা হয়তো করাপ্ট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, সে একটা অনা মিশন আছে, এবং শস্যের মধ্যে থেকে ভূত বার করার জন্য সে হয়তো এই বেশটা ধরে ঘুরে বেড়াচ্ছে। কারণ আমরা লাস্টে একদম দেখতে পাচ্ছি, সেটা টিজারেও দেখেছে শটটা, ভারতের পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে একসাথে আছে, ওইটা ফাইনাল শো ডাউন হবে সিনেমা।
ওখানেই আমরা দেখতে পারবো যে আলটিমেট রিভিলটা কি হতে চলেছে। এটাই। এবং একমাত্র রুদ্রনীলকে চিনতে পেরেছিল একমাত্র ওকে ডিসগাস অবস্থায় আর কি, যে ভানু বললো যখন ওকে রুদ্রনীল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে শুভম? রুদ্রনীলকে ওনাকে হেল্প করবে আর কি। হ্যাঁ, শুভম বল। তোর কি মতামত? আমার আমার মনে হয় না গল্পটা এতটা সিম্পল হবে, ঠিক আছে? প্রথম কথা, আমার মনে হয় না। আমি কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখার পর বা ওই টাইমে কৌশিক গাঙ্গুলির সিনেমা বানাতো, ওইটা দেখে আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আর্মি অফিসার থাকবে, এটা তো ঠিক কথা, কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোনো একটা মিশনে যাবে, এবং মিশনটা হয়তো সেই সময় গিয়ে মানে দেব যাবে মিশনে, মিশনটা ফেল করবে, এবং ফেল করার পর সবাই ওকে আতঙ্কবাদী বলে বা টেররিস্ট বলে দাগিয়ে দেবে। যে এবার তারপরে সে দেখতে পাবে যে আমাকে এত মানে আমি এত মানে দেশের হয়ে লড়লাম, সেবা করলাম, বাট সে হয়তো কিছু ভুল করবে, যে এই ভুলটার জন্য আমাকে আজকে টেররিস্ট মানে ঘোষণা করে দেওয়া হলো, আমার দেশ থেকে ঘোষণা করে দেওয়া হলো। তারপরে সে হয়তো মানে অ্যাকচুয়ালি কোনো টেররিস্টের দলে গিয়ে যোগ দেবে। এবং এবং যখন ফাইনাল যে শটটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে পতাকা নিয়ে আসছে, এটা মেবি 15th অগস্টের মানে দিন হতে পারে, মেবি 26শে জানুয়ারি হতে পারে, যে কোনো একটা দিন হবে হয়তো। 21শে জুলাইও সেখানে হতে পারে, তাকে 21শে জুলাইও হতে পারে, 21শে জুলাইও হতে পারে। ডিম ভাত, ডিম ভাত দিবস এইটা হবে। যদি তুই প্রত্যয় কেটেছিস, তোকে আমি নদিয়া গিয়ে খেলিয়ে আসবো যদি তুই এটা কেটেছিস। এটা রাখবো, এটা Okay. এটা প্রথমে রাখবি। এটা প্রথমে রাখবো। 21শে জুলাই ডিম ভাত দিবস। ভাষণ, আর 21শে জুলাইয়ের মঞ্চে ভাষণ দেবে হচ্ছে মুভি বাপ দেবজ্যোতি। তাহলে একটা কাজ কর, যেদিন একটা কাজ কর না, যেদিন ধূমকেতু রিলিজ করবে তুই সবাই আমাদেরকে ডিম ভাত খাওয়া। ডিম ভাত হ্যাঁ, খাওয়া। মানে দেখ, না, তুই না, একবার দেখ ভাই, আমার যদি তুই একবার সিচুয়েশনটা ভাব। দেবদা 21শে জুলাইয়ের জন্য বোম মানে কি বলবো, হিউম্যান বম হয়ে যাচ্ছে, নিজেকে উৎসর্গ করছে। আমি তো ভেবেই দেখবি আমি অনেকগুলো ছিটকে ক্যামিও গেছি। আছে, দেখবি অনেকগুলো ক্যামিও ট্যামিও চলে এলো, সবই চলো ওপর একটু থেকে আসছে। প্রত্যয় তুই যদি এটা কেটেছিস, তোর কপালে কিন্তু দুঃখ আছে। তুই হ্যাঁ, শুভম বল, শুভম বল। সবার আগে আমাদের এখানে কমিউনিটির একজনের ক্যামিও তো থাকবেই, অনিবার্য ক্যামিও থাকবে, যে সবাইকে বন্ধু বন্ধু বলে। তার পেছনে আমার এই না, ওরকম বলতে নেই, কৃষ্ণই সব, কৃষ্ণের ইয়েতেই সব চলছে। তো হ্যাঁ শুভম বল। আচ্ছা, ছাড়, বাদ দে কি বলে। হ্যাঁ, তো ওইটাই মনে হয় ওইরকম কোনো দিনে ওকে হয়তো পাঠাবে হিউম্যান বম হিসাবে, কারণ পাঠালে দুদিক থেকেই ওই টেররিস্ট গ্রুপেরই লাভ। কারণ একজন ইন্ডিয়ান আর্মির অফিসার যে আগে ইন্ডিয়ান আর্মিতে কাজ করতো, সে মারা যাচ্ছে, এবং দ্বিতীয়ত সে যখন মারাও যাচ্ছে, তারপরেও বদনামটা আমাদের দেশেরই হচ্ছে, কি আগের একজন অফিসার ছিল, সেই মানে রিভেঞ্জ নেওয়ার জন্য এই জিনিসটা করেছে। এই কাইন্ড অফ ভেবে দেবদাকে পাঠানো হবে, কিন্তু লাস্ট মোমেন্টে মানে দেবদা হয়তো ডিসাইড আগেই করে ফেলবে যে আমি যাচ্ছি হিউম্যান বম্বার হয়ে, বাট আমি ওখানে গিয়ে মানে নিজেকে শেষ করে ফেলবো, বাট আমি ওই জায়গাটার কোনো বা সেই মানুষগুলোর কোনো ক্ষতি করব না। এবং সেই জন্যই লাস্টে যাওয়ার আগে সবার সঙ্গে দেখা করছে, মানে মায়ের সাথে, ওয়াইফের সাথে, বন্ধুর সাথে, সবার সাথে এক এক করে দেখা করছে, কারণ সে জানে যে সে আর ফিরবে না। এবং সেখানে গিয়ে সে ওইখানে গিয়ে নিজেকে ব্লাস্ট করে দেবে আর কি। করার পর মানে ওর ওপরে যে কালিটা লেগেছিল টেররিস্টের, ওটাও মুছলো। এবার একজনের ওপর এরকম কালি লাগছে, মানে খালি মানে শুধু তো তার ওপরে লাগে না, তার ফ্যামিলির ওপরে, তার ফ্রেন্ডস, তার পুরো তার সঙ্গে যারা যারা জড়িত সবার উপরে লাগে। তো সবাইকেও সেখান থেকে মুক্ত করলো, এবং সে আবার প্রুভ করে গেল যে না, আমি সত্যিকারেরই দেশের জন্যই তখনও প্রাণ দিতে পারতাম, এখনো পারি, এবং সেটাই লাস্টে সে প্রমাণ করে যাবে। আমার মেবি আমার বেসিক গল্প এটাই মনে হচ্ছে। ওকে, তো এই হলো আমার ধূমকেতু নিয়ে আপনাদের সামনে মতামত। সবাই যে যার মতো রাখলো ধূমকেতু কিরকম কি হতে চলেছে। তো 14 তারিখ আসলে মোটামুটি ফাইনাল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের আশা রয়েছে, এনারা যারা বক্তব্য রাখলেন সবার তো বক্তব্য শুনলেন, সৌভিক দা, দেবজ্যোতি, তুহিন, সৌভিক, সবাই মোটামুটি বক্তব্য রাখলো। শুভম, তা 14 তারিখ কারা কারা আপনারা ধূমকেতু দেখবার জন্য এক্সাইটেড, আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা,
এবার আমি নতুন আরেকটা টপিক স্টার্ট করছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আরেকটা কথা বলে নি যে 14ই আগস্ট যারা যারা সিনেমা দেখতে যাচ্ছেন মুভি বাব দেবজ্যোতির সাথে কন্ট্যাক্ট করে নেবেন, সবাইকে কিন্তু ডিম ভাত ওই দিন খাইয়ে দেবেন। যাদের যাদের ডিউ না, ছিল 21শে জুলাইয়ের আরে মধ্যে তুই তো ডিউ ছিল সেটা আরে তুই তো মেন জিনিসটাই বললি না, ডিম ভাত সঙ্গে কোল্ড ড্রিঙ্ক উইথ জলজিরা, মশলা 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 করে দিন। মশলা মশলা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা নতুন দেখুন। টপিক শুরু করছি। না না না, কি নমস্কার। বলছি বল বল বল, কি বলছিলি বল। না, না, দেবদা দেখুন, আমি কিছু একটা দর্শকদের বলছিল। উদ্দেশ্যে এটাই বলতে চাই যে দেখুন, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক নিন্দুক আসবে, কিন্তু নিন্দুকের নিন্দায় কিন্তু সত্যের মশাল নেবে না, ঠিক আছে? এটা হচ্ছে আসল কথা। সত্যের মশাল কিন্তু এত সহজে নিভে যায় না। কারণ একা- আমি জামা চেঞ্জ করে আছি, এটা কেটে দিস, ঠিক আছে? না আবার সালমান খানের মতো সেক্সি বডিটা বেরিয়ে আসবে। না এটা চাবি বডি। সেক্সি বডিটা তো খালি গায়ে বসো না podcast করতে। দেবদার বডি হচ্ছে সেক্সি বডি, একদম সেক্সি ফিগার। দেখাতে চাই না।